আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। কী অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকাটা কামনা করি। তো বন্ধুরা দেখুন, বিকেলবেলা হুন্ডা নিয়ে ঘুরতে গিয়ে ভিডিওটি করলাম। তো ভিডিওটি আপনাদের মাঝে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে, কীরকম হয়েছে, বা পাহাড়ে ঘেরা এই সিনারিটা কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে আমাদের এক পুরানো ঐতিহ্যবাহী নবাব শামসের গাজীর বসত ভিটা ছিল এক সময়। এখন হয়তো এখানে মানুষজন বাস করে না। এখানে গাছপালা, মানে দিঘি আছে, দুই পাশে দুইটা দিঘি, তারপরে বাগান, এগুলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ঈদের টাইমে লোকজন আসে দেখার জন্য, বিভিন্ন জায়গা থেকে আড্ডা মারার জন্য, দেখার জন্য। তা আসলে ঈদের টাইমে জমজমাটটা বেশি থাকে, অন্য টাইমেও থাকে। অন্য টাইমের চেয়ে ঈদের দিনগুলোতে, ছুটির টাইমে এগুলা খুব। তার ভিতরে দেখুন সবুজে ঘেরা কত সুন্দর দৃশ্য। ধান জমিন, ধানের জমিন ধান করেছে মানুষে। তো এগুলা আসলে খুবই গ্রামের সৌন্দর্য ধরে রাখে। এগুলা দেখতে যেমন সুন্দর, আকর্ষণীয়। আসলে বিকেলবেলায় এই পরিবেশে ঘুরতে যাওয়া এত যেন আনন্দদায়ক, এত যেন তৃপ্তি পাওয়া যায় গ্রামের পরিবেশে, সেটা বলার মতো কোনো কিছু থাকে না। তো ঘুরতে ঘুরতে মনে পড়লো, তাই ভিডিওটি আপনাদের জন্য করলাম এবং আপনাদের মাঝে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবাই দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। দেখুন, ঘুরে ফিরে মানুষ আবার চলে যেতেছে। এই ডিগিটাতে মাছের চাষ করে, এটার নাম হচ্ছে কি বুয়া ডিগি। তো এটা খুব বড় একটা ডিগি। তা আসলে অবশ্য এখানে অনেক প্রচুর মাছের চাষ করা হয়, কিন্তু বন্যার কারণে পুকুর ডুবে গিয়েছিল, তাই অনেক মাছ চলে গিয়েছে। তো এই জন্য মাছের সমাগমটা কম দেখা যাইতেছে না। খুব বিশাল বড় একটা ডিগি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এটা দিয়ে আমরা চলাফেরা করতাম আগে এক সময়, এখন